গল্পের শুরুতেই আমরা মালয়েশিয়াতে গড়ে ওঠা ইলিগাল বিজনেসের সম্পর্কে জানতে পারি। আর ডিসিপি ডি সিলভা এই ইলিগাল বিজনেসেরই একটা কার্টেলের লিডার সিংঘানিয়াকে অ্যারেস্ট করার অপারেশনটা করছিলেন। আর সিংঘানিয়াকে ধরার আগে তাকে সিংঘানিয়ারই ম্যানেজার ডনকে ধরতে হতো, কারণ সেই এই বিজনেসটা পুরোপুরিভাবে সামলাচ্ছিল। আর এটা জানা যায় যে মালয়েশিয়ার এই ইলিগাল বিজনেস বরিস নামের একজন লোক চালাচ্ছিল। আর বরিসেরই দুজন হাত ছিল, সিংঘানিয়া আর ভারদান। সিংঘানিয়া সম্পর্কে তো কিছু কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু ভারদান কে আর কোথায় থাকে সেই সম্পর্কে কোনো তথ্যই নেই। আর এরপর ডি সিলভা ডনকেই তার প্রথম টার্গেট বানায়। অন্যদিকে আমরা ডনকে দেখি যে কিনা ভীষণই ডেঞ্জারাস একজন মানুষ। সে কখন কি করবে সেটা কেউই ধরতে পারে না। আর এরপরে একদিন ডন তার একজন বিশ্বস্ত লোক রমেশকে মেরে ফেলে, কারণ ডন গোপনে এটা জানতে পেরেছিল যে রমেশ ডনকে না জানিয়েই তার গ্যাং ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। আর এই কথা জানতে পেরেই ডন রমেশকে মেরে ফেলে। আর এরপরে আমরা রমেশের ফিয়ান্সে কামিনীকে দেখি। আর নিজের ভালোবাসার এভাবে মৃত্যুতে কামিনী একদম ভেঙে পড়ে। আর সে ঠিক করে যে সে ডনকে মেরে রমেশের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর কামিনী পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ডনকে ধরতে তাদের হেল্প করার চেষ্টা করে। কিন্তু এরপরই একদিন ডনের সঙ্গে যখন কামিনীর দেখা হয় আর কামিনী ডনকে নিজের রূপের জালে ফাঁসিয়ে তাকে ডি সিলভার হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তখনই জানা যায় যে ডন প্রথম থেকেই কামিনী আর ডি সিলভার এই প্ল্যানের ব্যাপারে জানতো। আর ডন কামিনীকে মেরে ফেলে আর ডি সিলভার হাত থেকেও ডন বেঁচে যায়। আর এরপরই আমরা রমেশের বোন রোমাকে দেখি। আর রোমা প্রতিজ্ঞা করে যে সে তার ভাই রমেশ আর কামিনীর মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেবে। কিন্তু রোমা একটু অন্যরকম ভাবে নিজের প্ল্যানটা বানায়। সে পুলিশের সাহায্য নেয় না, বরং নিজে কিছু ইলিগাল কাজ করে ডনের নজরে পড়ে। আর ডন রোমার কাজে ভীষণই ইমপ্রেস হয় আর তাকে নিজের গ্যাংয়ে সামিল করে নেয়। আর রোমার প্ল্যান ছিল যে সে ধীরে ধীরে ডনের বিশ্বাস অর্জন করবে, আর তার কাছাকাছি যখন সে থাকবে তখনই সে ডনকে খুন করবে। এরপর একদিন ডনকে একটা বিজনেস ডিলের জন্য যেতে হয়। আর এই বিজনেস ডিলের সময়ই দেখা যায় যে ডি সিলভা তার পুলিশ ফোর্স নিয়ে ডনকে ধরার জন্য সেই জায়গায় উপস্থিত হয়। আর ডন কোনো রকম ভাবে তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালায়, কিন্তু ডি সিলভার গুলিতে ডন আহত হয়। আর এরপর ডি সিলভা ডনকে ধরে ফেলে, কিন্তু ডন কোমায় চলে গিয়েছিল। আর এরপর ডি সিলভা ডনের মতোই দেখতে একজন লোকের সন্ধান পায় যার নাম বিজয়। আর বিজয়কে দেখে ডি সিলভার মাথায় একটা প্ল্যান আসে। আর সে বিজয়ের সঙ্গে দেখা করে আর তাকে সব কথা খুলে বলে আর জানায় যে বিজয়কে ডনের জায়গা নিতে হবে আর তাকে ডনের গ্যাংয়ে ফেরত যেতে হবে। কিন্তু বিজয় প্রথমে এই বিপজ্জনক কাজ করতে রাজি হয় না। আর ডি সিলভা বিজয়কে বলে যে বিজয়ের ওপর দীপু নামের যে বাচ্চা ছেলেটার দায়িত্ব আছে, ডি সিলভা দীপুর পড়াশোনার সব রেসপন্সিবিলিটি নিজে নেবে। আর এই কথা জানতে পেরে বিজয় ডি সিলভার সব কাজ করতে রাজি হয়ে যায়। আর এরপরে ধীরে ধীরে বিজয়কে ডনের সম্পর্কে সব কথা জানানো হয়। আর ডন কিরকম মানুষ ছিল, সে কিভাবে চলাফেরা করত, তার গ্যাংয়ের সব মেম্বারদের সম্পর্কে বিজয়কে ইনফরমেশন দেওয়া হয়। আর এরপর বিজয় যখন ডনের জায়গা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি ছিল, সেই সময় বিজয়কে কিছু চোটের নিশান দেওয়ার জন্য ডক্টর তার উপর কিছু কাটস করে। আর অন্যদিকে দেখা যায় যে আসল ডন যে কোমায় ছিল তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে সময় হয়ে যায় যে এবার বিজয়কে ডন সেজে ডনের গ্যাংয়ের কাছে ফিরে যেতে হবে। আর একদিন ডনের গ্যাং বিজয়কে পুলিশের কাস্টাডি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে। আর তারা সাকসেসফুলি বিজয়কে ডন মনে করে সেখান থেকে নিয়ে যায়। আর বিজয় ডি সিলভার কথা অনুযায়ী তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করে, যাতে সে তার গ্যাং মেম্বারসদেরকে আরো ভালো করে জানতে আর বুঝতে পারে। অন্যদিকে ডনের গ্যাং মেম্বাররা তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করে। আর রোমাও ঠিক করে যে সে ডনকে এখন মারবে না, প্রথমে ডনের সব স্মৃতিশক্তি ফিরে আসুক, তারপরই সে তাকে খুন করবে। অন্যদিকে আমরা জসজিৎ নামের একজন আইটি কনসালটেন্টকে দেখতে পাই, যে কিনা কিছু বছর জেলে থাকার পর ফাইনালি জেল থেকে মুক্তি পায়। আর জেল থেকে বেরিয়ে জসজিৎ ডি সিলভার থেকে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়।
আসলে কিছু বছর আগে জসজিৎ যখন একটা সিম্পল লাইফ লিড করছিল তার স্ত্রী আর তার ছেলের সঙ্গে, একদিন হঠাৎ জসজিৎকে একজন আননোন পার্সন কল করে আর সে জসজিৎকে জানায় যে জসজিতের ওয়াইফকে সে কিডন্যাপ করে নিয়েছে আর জসজিৎকে তারই একজন কলিগের কাছ থেকে কিছু মূল্যবান ডায়মন্ডস চুরি করতে হবে, না হলে তারা তার বউকে মেরে ফেলবে। আর এরপর জসজিতের হাতে অন্য কোনো রাস্তা ছিল না আর সে সেই ডায়মন্ডস চুরি করে, কিন্তু এই চুরি করতে গিয়ে সেই ডিসিলভার হাতে ধরা পড়ে। আর জসজিৎ বারবার ডিসিলভাকে বোঝানোর চেষ্টা করে যে সে যদি ঠিক সময় না পৌঁছয় তাহলে তার স্ত্রীর মৃত্যু হতে পারে, কিন্তু ডিসিলভা জসজিতের কোনো কথাই শোনে না। আর তারপর জসজিৎ যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন ডিসিলভা জসজিৎকে পায়ে গুলি করে যাতে জসজিৎ খোঁড়া হয়ে যায়। আর অন্যদিকে জসজিতের ওয়াইফকেও সে কিডন্যাপাররা মেরে ফেলে। আর এত বছরে জসজিতের ছেলে কোথায় সে খবর সে জানতে পারে না। আসলে দীপুই হচ্ছে জসজিতের ছেলে। অন্যদিকে আমরা বিজয়কে দেখি যে ডনের গ্যাংয়ের সামনে ডন হওয়ার নাটক করছিল। আর ডি সিলভা বিজয়কে বলে দিয়েছিল যে বিজয়কে একটা কম্পিউটার ডিস্ক খুঁজে বার করতে হবে যেখানে কিনা মালয়েশিয়াতে থাকা সব ইলিগাল কার্টেল আর সেই কার্টেল মেম্বার্সদের ডিটেলস রয়েছে। আর এই ডিস্কটা যদি একবার তারা হাতে পেয়ে যায় তাহলে তারা এই সব লোকেদেরকে প্রমাণ সহ অ্যারেস্ট করতে পারবে। আর বিজয় সেই ডিস্কটাই খুঁজে বার করার চেষ্টা করছিল। আর এরপর একদিন ফাইনালি বিজয় সবার সামনে এটা বলে যে তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে এসেছে। আর সে তাদেরকে বিশ্বাস করানোর জন্য ডনের সঙ্গে ঘটা কিছু ঘটনাও তাদেরকে বলে। আর ডনের স্মৃতিশক্তি ফিরে এসেছে এটা জানতে পেরে তার গ্যাং মেম্বাররা খুব খুশি হয়। আর এরপর রোমাও তৈরি হয় ডনকে নিজে হাতে মারার জন্য। অন্যদিকে একদিন ডন সেই ডিস্কটা খুঁজে পেয়ে যায়। আর তারপরই একদিন রোমা সুযোগ বুঝে ডনকে নিজে হাতে মারার চেষ্টা করে, কিন্তু বিজয় রোমাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ডন নয়, ডন আগেই মরে গেছে, কিন্তু রোমা তার কথা বিশ্বাস করে না। আর এরপরে ডিসিলভা সেখানে পৌঁছয় আর সে রোমাকে বলে যে ডন মারা গেছে আর এ হচ্ছে নকল ডন আর ওর নাম হচ্ছে বিজয়। আর এরপর রোমা সব ঘটনা বিশ্বাস করে। আর এরপর বিজয় ডিসিলভাকে সেই ডিস্কটা দিয়ে দেয়। আর এরপরই একদিন একটা রেডে ডিসিলভার হাতে সিংহানিয়া মারা যায় আর পুলিশ বিজয়কে অ্যারেস্ট করে। অন্যদিকে শুট আউটে ডিসিলভার গুলি লাগে আর সেও মারা যায়, যার ফলে বিজয়ের আইডেন্টিটি প্রুফ করার আর অন্য কোনো রাস্তা ছিল না। আর বিজয় বিপদের মধ্যে ফেসে যায়। বিজয় বারবার পুলিশকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে ইনোসেন্ট আর সে আসল ডন নয়। আর ডিসিলভার প্ল্যানে সে ডন সেজে ডনের গ্যাংয়ে গিয়েছিল প্রমাণ সংগ্রহ করার জন্য, কিন্তু কেউই বিজয়ের কথা বিশ্বাস করে না। অন্যদিকে ডনের গ্যাং মেম্বাররা যখন এই কথা জানতে পারে তখন তারা বিজয়ের ওপর ভীষণই রেগে যায় আর তাকে খুন করার জন্য বদ্ধপরিকর হয়। আর এরপর বিজয় দেখছে যে সে চারিদিক থেকে ফেসে গেছে। আর ফাইনালি বিজয় একদিন সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে যায় আর সে রোমার সঙ্গে গিয়ে দেখা করে আর সেই ডিস্কটাকে খুঁজে বার করার চেষ্টা করে, কারণ সেই ডিস্কটা একমাত্র তার হাতে আসলেই সে নিজেকে ইনোসেন্ট প্রুফ করতে পারবে। অন্যদিকে একদিন জসজিৎ ডিসিলভার বাড়িতে আসে আর সেখানে সে এই ডিস্কটা পেয়ে যায়, কিন্তু তারপরই জসজিৎকে কিছু লোক কল করে আর তাকে জানায় সেই ডিস্কটা যেন সে তাদের কাছে নিয়ে আসে, না হলে তার ছেলে দীপুকে তারা কিডন্যাপ করে নিয়েছে আর যদি জসজিৎ তাদের কথা না শোনে তাহলে তারা তার ছেলেকে মেরে ফেলবে। এরপর জসজিৎ যখন দীপুকে ছাড়ানোর জন্য এই কিডন্যাপারদের সঙ্গে দেখা করতে যায় তখন জসজিৎ জানতে পারে যে ডিসিলভা আসলে এখনো বেঁচে রয়েছে আর সেই আসল বরদান। আর কিছু বছর আগে এই ডিসিলভা আর তার গ্যাং মেম্বাররাই জসজিৎকে হিরে চুরি করার জন্য বলে আর এরাই তার ওয়াইফকে মেরে ফেলেছে। আর এরপর জসজিতের কাছ থেকে বরদান সেই ডিস্কটা চায়, কিন্তু জসজিৎ সেই ডিস্কটা বরদানকে দেয় না আর সে কোনো রকমে নিজের ছেলে দীপুকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এরপর জসজিৎ বিজয় আর রোমার সঙ্গে দেখা করে আর তাদেরকে সব কথা খুলে বলে। আর এরপর তারা সবাই একসঙ্গে মিলে বরদানকে ধরার প্ল্যান বানায় আর এরপর এরা ইন্টারপোলকেও ইনফর্ম করে।
আর এরপর ফাইনালি বিজয় আর বরদান একে অপরের মুখোমুখি হয় আর বিজয় বরদানকে ইন্টারপোল ইন্সপেক্টর মালিকের হাতে তুলে দেয় আর মালিক বরদানকে অ্যারেস্ট করে। অন্যদিকে বিজয়ও এই মারামারিতে জখম হয়েছিল আর এরপর বিজয় সেই ডিস্কটা মালিকের হাতে তুলে দেয়। আর এরপর যখন অ্যাম্বুলেন্সে করে বিজয়কে হসপিটালে নিয়ে যাওয়া হবে তখন রোমার সঙ্গে বিজয়ের দেখা হয় আর রোমা বিজয়কে জানায় যে সে তাকে ভালোবাসে। আর এরপর যাওয়ার আগে বিজয় রোমাকে কয়েকটা কথা বলে আর তারপর সে সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পরই রোমার হঠাৎ মনে হয় যে এই কথাগুলো ডন তাকে বলেছিল। বিজয় তাহলে এই কথাগুলো কি করে জানে? আর তারপরই শেষে এটা জানা যায় যে আসলে হসপিটালে যখন বিজয়ের ছোটখাটো অপারেশন চলছিল সেই সময় ডন হঠাৎ কোমা থেকে ফিরে আসে আর সেই বরদান আর বিজয়ের সব কথা শুনে নিয়েছিল। আর এরপর যখন বিজয়কে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয় সেই সময় ডন বিজয়কে ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে ফেলে আর সে নিজের জায়গায় বিজয়কে রেখে আসে আর তারপর বিজয়ের জায়গায় নিজে চলে আসে। আর এরপর থেকে এতদিন ধরে সে নিজের পথে সমস্ত কাটাকে এক এক করে উপড়ে ফেলার জন্যই এই নাটক করছিল। আর অন্যদিকে দেখা যায় যে সে যে ডিস্কটা পুলিশকে দিয়েছিল সেটাও ফেক ছিল। আর এরপর ডন বলে যে সে বরদান আর সিংহানিয়া দুজনকে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছে আর এবার এশিয়ান ইলিগাল বিজনেসের সেই একমাত্র বস। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।